ভেজাল নাকি খাঁটি মধুর ক্ষেত্রে এই বিতর্ক রয়েই গেছে। ফলে সরাসরি মাঠ থেকে মধু সংগ্রহের প্রবণতা বাড়ছে গ্রাহকদের মাঝে। বাণিজ্যিক উদ্যোগের ফলে মৌমাছির মাধ্যমে ফুলে ফুলে পরাগায়ন হয়ে দেশে অন্তত 15% বেড়েছে সরিষার ফলন। উৎপাদনের পাশাপাশি হচ্ছে অনেক কর্মসংস্থান। মানিকগঞ্জ, হিলি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে টেক্সট রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উচ্চ ঔষধিগুণ সম্পন্ন হওয়ায় আদিকাল থেকেই মধুর নানামুখী ব্যবহার রয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক এই উপাদান সহজলভ্য না হওয়ার সুযোগে পরিমাণ বাড়াতে ভেজাল মেশায় কোনো কোনো চক্র। ফলে আস্থার সংকট থেকেই যাচ্ছে গ্রাহকদের। এমন বাস্তবতায় এখন সরাসরি মাঠ থেকেই মধু সংগ্রহের প্রবণতা বাড়ছে। কোনো বদল 7-8 কেজি নেই, আছে তো নেই, এরাও গ্যারান্টি দেয়। আমরাও নিয়ে দেখছি যে ভেজাল করে না। দেশের নানা প্রান্তের মতো মানিকগঞ্জেও বাণিজ্যিকভাবে মধু সংগ্রহে সরিষা মাঠে মৌমাছির বাক্স বসিয়েছেন উদ্যোক্তারা। তবে এবার মধু সংগ্রহ বেশ কম হবে এমন আশঙ্কা করা হচ্ছে। আগে তো সব শস্য লাগাইতো, আর শস্য বাদ দিয়ে আর সব ভুট্টা করতেছে, মানে শস্যের ফলন কম। বছর আমি 100 বক্স নিয়ে আসতাম, 100 বক্সে 25 মন 30 মন এমন মধু হইতো, কিন্তু এবছর 15 মনও হয় কিনা, 10 থেকে 12 মন মধু হইলে আলহামদুলিল্লাহ। যখন সরিষা বপনের সময় ছিল তখন আমাদের মাঠে লেট বৃষ্টির কারণে কিছুটা জলাবদ্ধতা ছিল, আর আমাদের বেশ কিছু সরিষার জমি ভুট্টাতে চলে গিয়েছে, সবজিতে চলে গিয়েছে, আলুতে চলে গিয়েছে। এদিকে দিনাজপুরের হিলিতেও দেখা গেল একই চিত্র। শীত আর কুয়াশা মারিয়ে গ্রাহক হাজির খামারে। বাজারে তো এখন ভেজাল, আর এখানে চোখের সামনে দেখতেছি একটা ভালো ন্যাচারাল, এই জন্য আর কি নেওয়া। খুচরা ফাচরায় মধু বিক্রি করতেছি 400 টাকা। চাষি ও কৃষি কর্মকর্তা বলছেন, ফলন বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখছে মধু সংগ্রহের এ উদ্যোগ। গত বছর কিন্তু মৌমাছি ছিল না, আমাদের পরাগণার জন্য এগুলা সরিষাও হয়নি ঠিক মতন। কৃষকরা নিজেরাই বীজ উৎপাদন করছে এবং সংরক্ষণ করছে। তো আশা করছি যে আমাদের পরামর্শ নিয়ে তারা আগামীতে আরো বড় পরিসরে সরিষার আবাদ করতে সক্ষম হবে। একইভাবে ব্রাহ্মণবাড়িয়ায়ও মধু সংগ্রহকারীরা নিশ্চয়তা দিচ্ছেন খাঁটি মধুর। আপনি যদি কোনো গাছের মধু যদি প্রক্রিয়া করতে চান, ওইটাতে আপনি হাত চিপে চিপে প্রক্রিয়া করেন, ওটাতে লেদা থাকে, ময়লা থাকে, জীবাণু থাকে। আর আমাদের এটা যেভাবে হারভেস্ট করা হয় এটাতে কোনো ইয়া থাকে না। আমাদের গত বছর আমরা প্রায় 6000 টনের মতো আমরা মধু আহরিত করেছি। আমরা আশা করছি এই বছরও এটা ছাড়িয়ে যাবে। বাণিজ্যিকভাবে মধু সংগ্রহে চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান ও সরিষার উৎপাদন বাড়ছে সমান তালে। নূর মোহাম্মদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।